অমাবস্যার গভীর রাত, চারদিক নিস্তব্ধ, অথচ সেই নীরবতার বুকের ভেতর যেন লুকিয়ে আছে অজস্র অচেনা শব্দ। একটি শিশুর কান্না, এক মায়ের বুকের পুরনো ক্ষত, আর হারিয়ে যাওয়া দুই সন্তানের স্মৃতি, সব মিলিয়ে কাদম্বিনীর রাত আজ যেন এক অন্তহীন যন্ত্রণার রাত। যে নারী একদিন ভালোবাসা, বিশ্বাস আর সংসারের স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিল, আজ সেই জীবনই তার কাছে হয়ে উঠেছে এক গভীর প্রশ্ন। মায়ের কোল কি বারবার শূন্য হয়? আজ তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে শোনো মানিক বন্দ্যোপাধ্যায়ের মর্মস্পর্শী গল্প পূজারীর বউ। আমি তনুশ্রী, চলো প্রবেশ করি সেই অমাবস্যার রাতের নিস্তব্ধতায়। রাত অনেক গভীর। অমাবস্যার ঘন অন্ধকারে চারপাশ যেন সম্পূর্ণ হারিয়ে গেছে। চোখের সামনে কিছুই স্পষ্ট দেখা যায় না, শুধু দূর থেকে ভেসে আসা নানা অস্পষ্ট শব্দই জানান দিচ্ছে পৃথিবী এখনো নিঃশব্দ হয়ে যায়নি। কিন্তু কাদম্বিনীর চোখে কোনো ঘুম নেই। বিছানায় বসে সে এক মনে কান পেতে আছে। রাতের নীরবতার বুক চিরে যে অচেনা শব্দগুলো ভেসে আসছে, তাদের অর্থ বোঝার চেষ্টা করতে করতে তার মন আরো অস্থির হয়ে উঠেছে। রাতের নিস্তব্ধতার মধ্যে ঝিঝি পোকার একটানা ডাক চারদিককে যেন ভরে রেখেছে। এতক্ষণ ধরে সেই শব্দ শুনতে শুনতে কাদম্বিনীর কানও যেন তার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ নিম গাছের পাতার ফাঁক দিয়ে এক ঝলক বাতাস বয়ে যায়। মনে হয় অন্ধকার রাত নিজেই যেন দীর্ঘশ্বাস ফেলল। উঠোনে পড়ে থাকা শুকনো আম পাতাগুলো বাতাসে উড়ে একদিক থেকে অন্যদিকে চলে যায়, আর তাদের মৃদু ঘর্ষণের শব্দ সেই নীরবতায় অদ্ভুত এক প্রতিধ্বনি তোলে। এরপর দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যায়। সেই ডাক থেমে যাওয়ার পরও গ্রামে কুকুরগুলোর চিৎকার অনেকক্ষণ ধরে রাতের নিস্তব্ধতাকে অস্থির করে রাখে। কাছাকাছি কোনো গাছ থেকে হঠাৎ পেঁচার কর্কশ ডাক ভেসে আসে। এক মুহূর্তের জন্য চারপাশের অন্ধকার আরো রহস্যময় হয়ে ওঠে। কিছুক্ষণ পর দূরের বড় রাস্তা দিয়ে একটি গরুর গাড়ি এগিয়ে যাওয়ার শব্দ শোনা যায়। চাকার কড়কড় আওয়াজের সঙ্গে গরুর গলায় বাঁধা ঘণ্টার মৃদু ঝংকারও রাতের নিস্তব্ধতার মধ্যে স্পষ্ট হয়ে ভেসে আসে। হঠাৎ সেই রাতের পরিচিত সব শব্দকে ছাপিয়ে পাশের বাড়ি থেকে একটি শিশুর কান্না ভেসে এলো। অপ্রত্যাশিত সেই কান্নার শব্দে কাদম্বিনী যেন চমকে উঠল। গভীর রাতের নিস্তব্ধতার মধ্যে শিশুটির কান্না তার মনে অদ্ভুত এক শিহরণ জাগিয়ে তুলল। মুহূর্তের মধ্যে তার সমস্ত মনোযোগ গিয়ে আটকে গেল সেই কান্নার দিকেই। শিশুটির কান্না শুনে কাদম্বিনীর শরীর কেঁপে উঠল। ভয় তার বুক দ্রুত ধুকপুক করতে লাগলো। কপাল ও শরীর ঘামে ভিজে গেল। পাশের বাড়ির রমেশ আচরার স্ত্রী এখনো অল্প বয়সী। গভীর ঘুম থেকে তার সহজে জাগা হয় না, তাই শিশুটির কান্না থামার নামই নেয় না। এক টানা সেই কান্না শুনতে শুনতে কাদম্বিনীর মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো। চারপাশের বাস্তবতা সম্পর্কে তার অনুভূতি ক্রমশ দুর্বল হয়ে পড়ল। মনে হচ্ছিল মাটি যেন হঠাৎ তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে এবং সে ভারসাম্য হারিয়ে একদিকে ঢলে পড়বে। আতঙ্কে সে দু হাত দিয়ে শক্ত করে চৌকির কিনারা আঁকড়ে ধরল, যেন সেটুকু তাকে স্থির হয়ে থাকতে সাহায্য করবে। আসলে রমেশ হাজরা শিশুটির কান্না শোনার আশঙ্কাই সেই অমাবস্যার রাতটাকে কাদম্বিনীর কাছে এত অস্থির করে তুলেছিল।
পাশের বাড়ির বউটি যখন সন্তান সম্ভবা ছিল তখন সে শ্বশুর বাড়িতে ছিল না, নিজের বাবার বাড়িতে গিয়েছিল। প্রায় 1 মাস আগে সে কোলে 4 মাসের শিশুকে নিয়ে ফিরে আসে। আর ফিরে আসার কয়েকদিনের মধ্যেই এক গভীর রাতে কাদম্বিনী প্রথমবার সেই শিশুর কান্না শুনেছিল। সেই রাতের পর থেকেই শিশুটির কান্না যেন তার মনে এক অদ্ভুত ভয় ও অস্বস্তির জন্ম দিয়েছিল। সেদিন গভীর মানসিক কষ্টে কাদম্বিনী ঘরের বাইরে বারান্দায় একটি মাদুর পেতে চুপচাপ শুয়েছিল। গুরুপদ বারবার তাকে ঘরের ভেতরে এসে শোয়ার জন্য বলেছিল, কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারেনি। শেষ পর্যন্ত গুরুপদ আর জোর করেনি। কিছুক্ষণ পাশে বসে তামাক খেতে খেতে সে ধীরে ধীরে তন্দ্রায় ঢলে পড়েছিল। আর কাদম্বিনী তখনও নিজের অসহ্য মন খারাপ নিয়ে নিঃশব্দে পড়েছিল। বারান্দায় চারপাশ যখন একেবারে নিস্তব্ধ, তখন হঠাৎ মাটির দেয়ালের উপর থেকে খুব ক্ষীণ একটি শিশুর কান্না ভেসে এলো। শব্দটা কানে যেতেই কাদম্বিনী যেন আতঙ্কে চমকে উঠল। সে তাড়াতাড়ি উঠে বসে উত্তেজনায় স্বামী গুরুপদকে শক্ত করে আঁকড়ে ধরল। কাঁপা গলায় সে বলতে লাগলো, শুনছ? খোকাটা কাঁদছে, তুমি কি শুনতে পাচ্ছ? গুরুপদ তাকে শান্ত করার চেষ্টা করে বলল, হ্যাঁ, রমেশের ছেলেই তো কাঁদছে, এত ভয় পাওয়ার কি আছে? কাঁদুক, নিজেকে সামলাও। গুরুপদের আশ্বাসেও কাদম্বিনীর ভয় কাটল না। সেই স্থির চোখে 2 বাড়ির মাঝের দেয়াল আর তার পাশে থাকা আনারসের ঝোপের দিকে তাকিয়ে রইল। শিশুটির কান্না যতবার কানে আসছিল ততবারই তার শরীর শিউরে উঠছিল। কিছুতেই সে মেনে নিতে পারছিল না যে ওটা রমেশের ছেলের কান্না। কাঁপা গলায় সে স্বামীকে বলতে লাগলো, না গো, তুমি ভুল করছো। আমি যে স্পষ্ট শুনতে পাচ্ছি ও আমার খোকার গলা। মনে হচ্ছে ওই ঝোপের ভেতর থেকে আমার খোকা কাঁদছে। তুমি মন দিয়ে শোনো তো, শুনতে পাচ্ছ না? এই যে আমার খোকারই কান্না। তার কথায় এমন এক গভীর আকুলতা ছিল, যেন সেই কান্নার শব্দের সঙ্গে তার হারিয়ে যাওয়া সন্তানের কোনো অদৃশ্য সম্পর্ক রয়েছে। এরপর আচমকাই কাদম্বিনী যেন নিজেকে সামলাতে না পেরে উঠানে নেমে সেই আনারসের ঝোপের দিকে ছুটে যেতে চাইল। গুরুপদ তাড়াতাড়ি তাকে ধরে ফেলল, কিন্তু তাকে থামানো মোটেই সহজ ছিল না। কাদম্বিনীর মনে তখন একটাই বিশ্বাস, তার হারিয়ে যাওয়া খোকা যেন অজানা কোনো স্থান থেকে ফিরে এসে বাড়ির পাশে সেই ঝোপে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই তাকে ডাকছে। শোকে কাতর রোগা শীর্ণ কাদম্বিনীর শরীরে সেই মুহূর্তে কোথা থেকে এমন অসাধারণ শক্তি এসেছিল তা বোঝার উপায় ছিল না। স্বামীর বাধা উপেক্ষা করে সে বারবার ঝোপটির দিকে এগিয়ে যেতে চাইছিল, যেন সেখানে পৌঁছতে পারলেই বহু দিনের হারানো সন্তানকে ফিরে পাবে। কাদম্বিনী তখন স্বামীর কাছে আকুল হয়ে অনুরোধ করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি একবার ওকে নিয়ে আসি, তোমার পায়ে পড়ি, আমাকে আটকিও না। নদীর দিক থেকে যদি আমার খোকা এতটা পথ পেরিয়ে এখানে এসে থাকে, তাহলে এই সামান্য পথটুকুও তো সে আসতে পারবে। কিন্তু গুরুপদ তাকে কিছুতেই যেতে দিল না। কাদম্বিনীও বেশিক্ষণ সেই বাধার সঙ্গে লড়াই করতে পারল না। প্রবল উত্তেজনার মানসিক আঘাতে হঠাৎ তার শরীর নিস্তেজ হয়ে গেল। সে জ্ঞান হারিয়ে স্বামীর বুকের ওপর ঢলে পড়ল। সেটি ছিল কাদম্বিনীর জীবনের প্রথমবার এমনভাবে জ্ঞান হারানোর ঘটনা। রাত শেষ হওয়ার আগে পর্যন্ত তার আর জ্ঞান ফিরল না। শেষ পর্যন্ত রমেশ হাজরার স্ত্রী নিজের শিশুকে কোলে নিয়ে এসে কাদম্বিনীর দেখাশোনা করতে লাগলো। ঘরের একপাশে অচেতন কাদম্বিনী শুয়ে, আর তার মাথার কাছে
গুরুপদ চুপচাপ বসে রইল। সেই সময় রমেশের বউ নিজের ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়ে হাতের চুড়ির মৃদু শব্দের সঙ্গে ধীরে ধীরে পাখা করে চলেছিল। এই দৃশ্য দেখে গুরুপদর মনে ঠিক কি হয়েছিল তা বোঝা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, ঘরের আলো যেন হঠাৎ তার চোখে ম্লান হয়ে এসেছিল। পরিচিত ঘরটিও সেই মুহূর্তে তার কাছে কেমন যেন বিষণ্ণ আর শূন্য বলে মনে হচ্ছিল। গ্রামের জমিদার ছিলেন মহিপতি বসাক, আর গুরুপদ ছিলেন তার বাবার আমলে প্রতিষ্ঠিত দেব মন্দিরের পুরোহিত। সেই মন্দিরে প্রতিষ্ঠিত ছিল রাধাশ্যামের যুগল মূর্তি। কালো পাথর খোদাই করে তৈরি সেই বিগ্রহের শিল্পী কে ছিলেন তা আজ আর কারোর জানা নেই, কিন্তু মূর্তিটির অপূর্ব সৌন্দর্যের মধ্যে সেই অজানা শিল্পীর অসাধারণ প্রতিভার ছাপ এখনো যেন স্পষ্ট হয়ে আছে। গুরুপদের কাছে এই বিগ্রহ শুধু পূজার একটি প্রতিমা ছিল না, দিনের পর দিন তার সৌন্দর্য তাকে গভীরভাবে আকৃষ্ট করত। নিয়ম মেনে পূজা, আরতি ও ভোগ নিবেদন করেও তার মন যেন পরিতৃপ্ত হতো না। দিনের কাজ শেষ করে মন্দিরের দরজা বন্ধ করার সময় হয়ে গেলেও অনেক দিন সে সেখানে বসে থাকত। কখনো কোনো মন্ত্র, ফুল, ধূপ বা চন্দনের আয়োজন ছাড়াই নীরবে বিগ্রহের সামনে বসে থাকত। সেই নীরব মুহূর্তেই যেন তার মনে এক গভীর শান্তি ও আনন্দের অনুভূতি জেগে উঠত। পরদিন গুরুপদ মন্দিরে পৌঁছতে বেশি দেরি করে ফেলেছিল। জমিদার মহিপতি বসাকের বিধবা বোন ভাবিনী ছিলেন ধর্মকর্মে অত্যন্ত আগ্রহী, কিন্তু জাতিগত কারণে মন্দিরে বিগ্রহের কাছে গিয়ে পূজা করার অধিকার তাঁর ছিল না। তবু রাধাশ্যামের প্রতি তার গভীর টান ছিল, তাই মন্দিরের একটি চাবি তিনি সব সময় নিজের আঁচলে বেঁধে রাখতেন। সুযোগ পেলেই দরজা খুলে দূর থেকে একটু বিগ্রহ দর্শন করে নিজের মনকে শান্ত করতেন। সেদিনও ভোরবেলায় মন্দিরে এসে তিনি গুরুপদর অপেক্ষায় বসেছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। ফলে গুরুপদ দেরি করে এসে কেন আসতে পারেনি তার পুরো ঘটনা বললেও প্রথমে ভাবিনীর মনে তার প্রতি সামান্য সহানুভূতিও জাগল না, বরং বিরক্তি আর রাগই তখন তার মনে প্রবল ছিল। পূজা শেষ হওয়ার পর ভাবিনীর মন কিছুটা নরম হলো। তিনি গুরুপদকে বললেন, ঠাকুরমশাই, ব্যাপারটা কিন্তু ভালো মনে হচ্ছে না। কাদু দিদির মনে দুটো গভীর শোক জমে আছে, তার উপরে এমনভাবে জ্ঞান হারিয়েছে। সব শুনে আমার মনটা অস্বস্তিতে ভরে আছে। আপনি বরং কাদু দিদির নামে দেবতার কাছে মানত করে দুটো ফুল বিগ্রহে পায়ে ছুঁয়ে নিয়ে যান। তারপর সেই ফুল কাদু দিদির কপালে ছুঁয়ে রেখে দেবেন। কাদম্বিনীর শূন্য সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য গুরুপদ আগেও বহুবার দেবতার কাছে প্রার্থনা করেছে, কিন্তু তার কোনো প্রার্থনাই যেন পূর্ণ হয়নি। তবুও ভাবিনীর কথায় তার মনে আবার একটুখানি আশার আলো জেগে উঠল। সে গভীর আগ্রহ ও বিশ্বাস নিয়ে রাধাশ্যামের চরণে ফুল স্পর্শ করিয়ে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দিল। কাদম্বিনীর মনে তখন আর কোনো দেবতার প্রতি আগের মতো টান ছিল না। যে শক্তিকে সে নিজের সংসার, সন্তান আর হৃদয়ের এত বড় শূন্যতার জন্য দায়ী মনে করত, তাকে কি করে ভালোবাসবে? তবু ভাবিনীর দেয়া সেই ফুল যেন তার মনে অদ্ভুতভাবে কিছুটা শান্তি এনে দিয়েছিল। বিকেলের দিকে ঘুম থেকে উঠে সে স্বামীকে খেতে দিয়েছিল। তারপর পাশের পাড়ায় কানুর মায়ের সঙ্গে ধীরে ধীরে অনেকক্ষণ কথাও বলেছিল। সন্ধ্যায় স্নান করে কিছুক্ষণ নিজের নিয়ম কানুন মেনে প্রার্থনায়ও বসেছিল। সেদিন রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে এমন গভীর ঘুমে ডুবে গেল যে সারা রাত আর একবারও তার ঘুম ভাঙল না। এরপর কয়েকদিন কাদম্বিনীর মধ্যে সেই শান্ত নিস্তেজ ভাবটাই রয়ে গেল। গুরুপদের পাশে গ্রামের এক মাসি ছিলেন, সে নিজে গিয়ে তাকে বাড়িতে নিয়ে এলো। মাসি দিনে দুবার রান্না বান্নার কাজ করতেন।
কিন্তু গরুর দেখাশোনা, স্বামীর যত্ন নেওয়া কিংবা ঘরদোর পরিষ্কার করার কাজে কাদম্বিনী তাকে সাহায্য করতে দিত না। মাঝে মাঝে সে নিজেই পুকুর ঘাটে গিয়ে বাসন মাজত, কলসি ভরে জল নিয়ে আসতো। বাড়ির বাগান দিয়ে যাতায়াতের সময় অবশ্য তার চোখ দুদিকে ছুটে বেড়াতো। গাছপালার আড়াল, বাড়ির কোণ কিংবা বাগানে কোনো নির্জন জায়গায় সে যেন অদৃশ্য কারোর খোঁজ করত। তার মনে গভীরে তখনও একটা ক্ষীণ আশা লুকিয়েছিল, হয়তো কোনো এক মুহূর্তে হঠাৎ তার হারিয়ে যাওয়া দুই ছেলেকে চোখের সামনে দেখতে পাবে। মাসি কাদম্বিনীকে সান্ত্বনা দিয়ে বলতেন, তোমাকে আর ভারী কাজ করতে হবে না বৌমা, এই শরীর নিয়ে আমি তো আছি। ইচ্ছে হলে সামান্য কাজকর্ম করবে, আর না হলে বসে বসে কাঁথা সেলাই করো। ঘরে কাঁথার কি আর অভাব আছে? তবে আগে থেকেই তৈরি করে রাখলে ভালো, পরে দরকারের সময় বড় কষ্ট হয়। খেমির মেয়ের জন্মের আগেও আমি ওকে কতবার বলেছিলাম, এই সময়টা বসে বসে কাঁথা সেলাই করে নে, কিন্তু সে আমার কথাই শোনেনি। এই কথা বলতে বলতে হঠাৎ কাদম্বিনীকে কাঁদতে দেখে মাসি ব্যস্ত হয়ে উঠলেন। স্নেহের স্বরে বললেন, আহা, এমন করে কাঁদছো কেন বৌমা? কেঁদো না, কাঁদতে নেই, এতে অমঙ্গল হয়। কিন্তু কাদম্বিনীর বুকে জমে থাকা কষ্ট আর ধরে রাখা গেল না। চোখের জল মুছতে মুছতে সে বলল, কাঁথা দিয়ে কি হবে মাসিমা? এগুলো তো আর কেউ ব্যবহারও করবে না। আমার বানানো কাঁথাগুলো তো একেবারে পুরনো হওয়ার সুযোগ পেল না। মাসি অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, সান্ত্বনাও দিয়েছিলেন, কিন্তু কাদম্বিনীর মন তখন এমন এক গভীর শোকে ডুবেছিল যে কোনো আশ্বাসই তার কানে পৌঁছল না। প্রতিদিন চোখের সামনে সূর্য ওঠে, আবার দিনের শেষে অস্ত যায়। জীবনের স্বাভাবিক নিয়মের মতোই এই উদয় আর অস্তকে মানুষ সহজেই বিশ্বাস করে, কিন্তু কাদম্বিনীর জীবনে যেন সেই নিয়মটি আরো নির্মমভাবে ফিরে এসেছে। দুবার তার সমস্ত আশা, ভালোবাসা আর ভবিষ্যৎ এক শিশুকে ঘিরে জমা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষা আর আকাঙ্ক্ষার পর যখন মাতৃত্ব তার জীবনে এসেছিল, তখনও সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। চোখের সামনে মুহূর্তের মধ্যে তার সুখ নিভে গিয়েছিল। এই অভিজ্ঞতায় কাদম্বিনীর মনে এক অটল বিশ্বাস তৈরি করেছিল, তার সন্তান আর বাঁচবে না। এত কষ্ট সহ্য করে এত আকাঙ্ক্ষার পর যে মাতৃত্ব সে পেয়েছে, সেটি যেন তার ভাগ্যে শুধু সন্তানহীনতার বেদনাই নিয়ে এসেছে। তাই আবারও সন্তান আসার সম্ভাবনার কথা মনে হলেই তার বুকের ভেতর আনন্দের বদলে এক গভীর আশঙ্কা জেগে উঠত। এরপর রমেশের শিশুটির কান্না ধীরে ধীরে থেমে থেমে আসতে লাগলো। কিছুক্ষণ পর একেবারেই আর কোনো শব্দ শোনা গেল না। সম্ভবত এতক্ষণে শিশুটির মায়ের ঘুম ভেঙে গিয়েছিল। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। কাদম্বিনী নিজের চিন্তায় গভীরে এমনভাবে ডুবে গেল যে বাইরের পৃথিবীর অস্তিত্বই যেন ভুলে গেল। শুধু মাঝে মাঝে গুরুপদর ভারী নিঃশ্বাসের শব্দ তাকে বুঝিয়ে দিচ্ছিল যে সে একা নয়। বসন্তের জোর হাওয়া এক জানালা দিয়ে ঘরে ঢুকে অন্য জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কাদম্বিনীর হঠাৎ মনে হলো বেশ কিছুক্ষণ ধরেই তার শরীর কাঁপছে, ঠান্ডা লাগছিল। তাই গায়ে কাপড়টা ভালো করে জড়িয়ে নিল। আর মনে পড়ল, আজ রাতে রমেশের শিশুটি আবার কখন কেঁদে উঠবে কে জানে। কয়েকদিন আগেও প্রায় সারা রাত জেগে থাকার সময় সে শিশুটিকে মাঝ রাতে মাত্র একবার কাঁদতে শুনেছিল। তবু আজ আর কান যেন সেই কান্নার অপেক্ষাতেই সজাগ হয়ে আছে।
এদিকে গুরুপদ ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়ে পড়ল। বাইরে নিম গাছের ডালে আবার সেই প্যাঁচার কর্কশ ডাক শোনা গেল। হঠাৎ স্বামীর প্রতি কাদম্বিনীর জমে থাকা অভিমান তীব্র হয়ে উঠল। তার মনে হলো, দুটি সন্তানকে হারানোর পরও একজন মানুষ কি করে এত নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারে? গুরুপদের দিকে তাকিয়ে তার মনে নানা প্রশ্ন জাগতে লাগলো। তার কি কোনোদিন সন্তানদের কথা স্বপ্নে মনে পড়ে না? ঘুমের মধ্যে কি হারিয়ে যাওয়া খোকারা তার কাছে ফিরে আসে না? নাকি তার স্বপ্নের জগৎ এখনো আনন্দ আর সুখের আলোয় ভরা, যেখানে কোনো শোকের ছায়া পৌঁছতে পারে না? কাদম্বিনীর বুকের ভেতর তখন তীব্র কষ্ট আর ক্ষোভ জমে উঠেছিল। এত বছর ধরে সেই গুরুপদকে শুধু স্বামী হিসেবে নয়, প্রায় দেবতার মতোই শ্রদ্ধা করে এসেছে। নিজের জীবনের প্রতিটি সচেতন মুহূর্তে স্বামীর সুখ স্বাচ্ছন্দ্যের কথাই ভেবেছে। গুরুপদের মুখের দিকে তাকালেই তার নিজের দুঃখ যেন কিছুটা হালকা হয়ে যেত। ধর্মপরায়ণ, সংযমী এবং ঈশ্বর ভক্ত স্বামীর ভালোবাসা পেয়ে এতদিন সে নিজেকে ভাগ্যবতী বলেই মনে করেছে। 12 বছরের দাম্পত্য জীবনে একবারও গুরুপদের আচরণ নিয়ে মনে প্রশ্ন তোলেনি। কিন্তু সেই রাতেই যেন তার মনের ভিতর সবকিছু বদলে গেল। যে মানুষটিকে এতদিন ভালোবেসে ও শ্রদ্ধা করে এসেছে, তার প্রতি হঠাৎ প্রবল বিরক্তি ও ক্ষোভ জন্ম নিল। গুরুপদ তখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর কাদম্বিনীর কাছে মনে হচ্ছিল তার নিজের বুক যেন কাঁটার ওপর পড়ে আছে, অথচ সেই মানুষটি নির্বিঘ্নে ঘুমিয়ে আছে। এই অস্বাভাবিক চিন্তাগুলোকে সে সেদিন আর নিজের মন থেকে সরিয়ে দিতে চাইল না। দিনের বেলায় এমন কোনো ভাবনা মনে এলেই যে কাদম্বিনী নিজেই ভয় পেত, সে একই চিন্তা রাতের অন্ধকারে যেন তার জমে থাকা অভিমানকে আরো উস্কে দিল। গুরুপদকে তার নিষ্ঠুর ও আত্মকেন্দ্রিক বলে মনে হতে লাগলো। এতদিন যে দুঃখকে সে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিয়েছিল, সেই বিশ্বাসও নড়ে গেল। তার মনে হলো ঈশ্বর নয়, গুরুপদই যেন বারবার তার জীবনে এই অসহনীয় বেদনা নিয়ে এসেছে। 2 বার সন্তান হারানোর পরও যেন তার দুঃখের শেষ হয়নি। আবারও সেই একই আশঙ্কা তার সামনে এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত কাদম্বিনী বিছানা ছেড়ে মেঝেতে নেমে বসল। দুটো কনুই মেঝেতে রেখে হাতের ওপর মুখ রাখল। মনে হচ্ছিল সে যেন কোনো গভীর শারীরিক যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে। এই মেঝেটার ওপরই তো একসময় তার 2 ছেলে শুয়ে থাকত। তাদের জন্য বিছানা পেতে দিত সে, আর গুরুপদ চৌকিতে বসে ধর্মগ্রন্থ পড়ত। কিন্তু কাদম্বিনীর মন পড়াশোনায় বা অন্য কোনো কাজে থাকতো না। কিছুক্ষণ পরপরই ঘুমন্ত সন্তানদের দেখতে ছুটে যেত। তারা কখন ঘুম থেকে উঠে কাঁদবে, সে আশঙ্কায় তার কান সব সময় সজাগ থাকত। অন্যদিকে গুরুপদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। শাস্ত্রপাঠ শেষ করে সে মন্দিরে চলে যেত। সেখান থেকে ফিরে রমেশ হাজরার সঙ্গে দাবা খেলত, অথবা কোথাও বসে গল্প আড্ডার সময় কাটাতো। অনেক রাত করে বাড়ি ফিরেও নিশ্চিন্তে সেই খাবার খেয়ে নিত, যে খাবার তৈরি করতে কাদম্বিনী তার সন্তানদের প্রাপ্য সময়টুকুও ত্যাগ করেছিল। তারপর কোনো দুশ্চিন্তা ছাড়াই গভীর ঘুমে রাত কাটিয়ে দিত। এই স্মৃতিগুলোই সে রাতে কাদম্বিনীর অভিমানকে আরো তীব্র করে তুলেছিল। সন্তান হারানোর পর গুরুপদ তাকে সান্ত্বনা দিয়েছিল ঠিকই। 2-1 ফোঁটা চোখের জল মুছে সে কাদম্বিনীকে নানা কথা বুঝিয়েছিল। তার চোখের জলও মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কাদম্বিনীর মনে সেই সান্ত্বনা এখন আর সত্যি বলে মনে হচ্ছিল না। তার মনে প্রশ্ন জাগলো, সন্তান হারানোর ব্যথা যদি সত্যিই গুরুপদের অন্তরকে স্পর্শ করত, তাহলে কি তার শোকে এত অল্প সময়ই থেমে যেত? এই স্মৃতিটাই কাদম্বিনীর বুকের ভেতর সবচেয়ে বেশি আগুন জ্বালাতে লাগলো। সে ভাবল, গুরুপদ যদি তার মতোই
সন্তান হারানোর শোকে ভেঙে পড়ত, যদি তাকে পুত্র সুখে অসহায় অবস্থায় দেখতে পেত, তাহলে হয়তো নিজের কষ্টে কিছুটা সান্ত্বনা সে খুঁজে পেত। কিন্তু সন্তানকে নদীর ধারে শেষবারের মতো রেখে আসার পরও গুরুপদ ওকে সে কখনো এমনভাবে ভেঙে পড়তে দেখেনি। তাই সেই রাতের অন্ধকারে তার মনে স্বামীর চেহারাটা ধীরে ধীরে একজন কঠোর অনুভূতিহীন মানুষের মতো হয়ে উঠল। কিছুক্ষণ পর কাদম্বিনী ধীরে ধীরে উঠে বসল। তবু ঘুমন্ত গুরুপদের মুখটা একবার দেখার প্রবল ইচ্ছা সে আর দমন করতে পারল না। কাছে কুলঙ্গিতে রাখা দেশলাই নিয়ে সে প্রদীপ জ্বালিয়ে দিল। হঠাৎ আলো চোখে পড়তেই তার চোখ দুটো জ্বালা করে উঠল। সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। জানালা দিয়ে আসা বাতাসে প্রদীপের শিখাটিও বারবার দুলছিল, প্রায় নিভে যাওয়ার মতোই হচ্ছিল। চোখ বন্ধ করেও প্রদীপের লালচে আলো তার চোখের পাতার ভেতর দিয়ে অস্বস্তিকর ভাবে অনুভূত হচ্ছিল। এতে তার মনের অশান্তি আরো বেড়ে গেল। 12 বছর ধরে যে মুখটাকে সে ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখে এসেছে, আজ সেই মুখটাকেই এই আলোয় নতুন করে দেখার কথা ভাবতেই তার বুকের মধ্যে অজানা এক ভয় জেগে উঠল। কাদম্বিনী চোখ মেলেও কিছুক্ষণ নিজের ভয় কাটিয়ে উঠতে পারল না। ঘরের চারিদিকে তাকালো, কিন্তু যে মানুষটির মুখ দেখার জন্য প্রদীপ জ্বেলেছিল তার দিকে তাকাতে যেন সাহস হচ্ছিল না। হঠাৎ তার চোখ গিয়ে থামল ঘরের এক কোণে রাখা পুরনো পিতলের ঝিনুকটির দিকে। একসময় যে পাত্র দিয়ে সে তার সন্তানকে দুধ খাওয়াতো, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেটি মলিন হয়ে গিয়েছিল। এত দিনের শোকের মধ্যে পড়ে থাকা সেই সামান্য জিনিসটি যেন সেদিন নতুন করে তার চোখে ধরা দিল। সন্তানদের স্মৃতি মনে পড়তেই গুরুপদের প্রতি তার জমে থাকা অভিযোগ আবার তীব্র হয়ে উঠল। তার মনে হলো সন্তানদের স্মৃতি মনে করিয়ে দেয় এমন প্রায় সবকিছুই গুরুপদ সরিয়ে দিয়েছে। কাদম্বিনীর কাছে এই আচরণ ছিল নির্মম, যেন তার শোকেরও কোনো মূল্য নেই। প্রদীপটি হাতে তুলে নিয়ে সে এবার ধীরে ধীরে ঘুমন্ত গুরুপদের দিকে তাকালো, কিন্তু সে যেন স্বামীর আসল মুখটি দেখছিল না। নিজের ক্ষুব্ধ অস্থির মনের প্রতিচ্ছবি সেই মুখের মধ্যে খুঁজে পাচ্ছিল। তার চোখে গুরুপদ হয়ে উঠল কঠোর, স্বার্থপর ও অনুভূতিহীন একজন মানুষ। এতদিনের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় সেই মুহূর্তে কেবল গভীর অভিমান আর ক্ষোভ জমে উঠল। প্রদীপের তেল হাত বেয়ে নেমে এলো, তবুও কাদম্বিনী সেদিকে খেয়াল করল না। তার সমস্ত মন তখন ভবিষ্যতের এক ভয়ঙ্কর আশঙ্কায় আটকে গেছে। তার মনে হতে লাগলো এই দুঃখের কোনো শেষ নেই। আবার সন্তান আসবে, আবার সে তাকে ভালোবাসবে, আর আবারও কোনো একদিন সেই সন্তানকে হারানোর শোক তাকে সহ্য করতে হবে। এই ভাবনাটা যত গভীর হতে লাগলো, ততই কাদম্বিনীর সামনে নিজের ভবিষ্যৎ জীবনটা এক অসহনীয় দুঃস্বপ্নের মতো স্পষ্ট হয়ে উঠল। শেষ পর্যন্ত গুরুপদের মুখও তার চোখে আর স্পষ্ট রইল না। তার নিজের মাতৃত্ব, সন্তান হারানোর আতঙ্ক এবং ভবিষ্যৎ নিয়ে অসহায় ভয়, সবকিছু মিলে তার চেতনার মধ্যে এক ভয়াবহ বিভ্রম তৈরি করল। শিশুর কান্নার শব্দ যেন সেই বিভ্রমকে আরো তীব্র করে তুলেছিল। কাদম্বিনীর মনে হলো তার জীবনে আর যেন কোনো উদ্দেশ্যই অবশিষ্ট নেই। ধীরে ধীরে সরে এসে সে প্রদীপটি পিলসুজের ওপর রেখে দিল। রমেশের শিশুটির কান্নাকে কেন্দ্র করে গত কয়েক রাত ধরে তার মনে হারিয়ে যাওয়া 2 সন্তানের স্মৃতি বারবার ফিরে এসেছে। তবু এতদিন তার ভেতরে কোথাও একটা ক্ষীণ আশা ছিল, হয়তো এবারকার শিশুটি বেঁচে যাবে, হয়তো তার ভাগ্য এবার অন্যরকম হবে। কিন্তু সেই আশাটুকু আজ যেন নিঃশেষ হয়ে গেল। সে জানতো পৃথিবীতে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাই শিশুটি সুস্থভাবে বেঁচেও যেতে পারে।
কিন্তু নিজের ভাগ্যকে আর একবার পরীক্ষা করার মতো মানসিক শক্তি কাদম্বিনীর মধ্যে অবশিষ্ট ছিল না। তার মনে ভয় জেগে উঠল, যদি আবারও একই ঘটনা ঘটে, যদি দীর্ঘদিন ধরে ভালোবেসে যত্ন করে বড় করার পরও একদিন সেই সন্তানকে হারাতে হয়। সেই সম্ভাবনার যন্ত্রণা সে আর সহ্য করতে পারবে না। শেষবারের মতো সে সিন্দুকের ওপর রাখা পুরনো পিতলের ঝিনুকটির দিকে তাকালো। তারপর নিঃশব্দে ফু দিয়ে প্রদীপটি নিভিয়ে দিল। ঘরের অন্ধকারে গুরুপদের দিকে আর তাকানোর ইচ্ছাও তার রইল না। 12 বছরের সংসার, স্বামীর প্রতি তার দীর্ঘদিনের শ্রদ্ধা, ভালোবাসা, সুখ দুঃখের অসংখ্য স্মৃতি, সব কিছু যেন সেই মুহূর্তে তার কাছে অর্থহীন ও দূরের কোনো অতীত হয়ে গেল। কাদম্বিনী যেন ধীরে ধীরে বাস্তব পৃথিবী থেকে নিজের ভেতর এক গভীর নিঃসঙ্গ জগতে সরে যাচ্ছিল। সেখানে স্বামী, সংসার কিংবা ভবিষ্যৎ কিছুই স্পষ্ট নয়, শুধু নিজের অসহায় একাকিত্বের অনুভূতিটুকুই তার সঙ্গে রয়ে গেল। গুরুপদ মন্দিরের চাবিটি ঘরের কুলঙ্গিতে রেখে দিত। সেই চাবি হাতে নিয়ে কাদম্বিনী নিঃশব্দে মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। উঠানে এসে এক মুহূর্ত থেমে চারপাশের দিকে তাকালো। তারপর সদর দরজা খুলে সে একা রাস্তায় বেরিয়ে পড়ল। পাড়ার দুপাশে সারি সারি বাড়ি, রাতের নিস্তব্ধতায় সব ঘর যেন গভীর ঘুমে ডুবে আছে। পরিচিত সেই বাড়িগুলোর সামনে দিয়ে যেতে যেতে কাদম্বিনীর বুকটা ভার হয়ে উঠল। এই পাড়ার প্রতিটি পরিবারকে সে চেনে, অথচ তার মতো এমন দুর্ভাগ্য যেন আর কারোর জীবনে আসেনি। সন্তান হারানোর শোক যে এই পৃথিবীতে অচেনা নয় তা সে জানে। হয়তো এই মুহূর্তই কোনো ঘরের অন্ধকারে কোনো মা সন্তানের জন্য কাঁদছে, কিন্তু তার মতো করে সুস্থ সবল সন্তানকে চোখের সামনে হারিয়ে ফেলার এই অসহায় অভিজ্ঞতা আর কারোর হয়েছে কিনা, এই প্রশ্নই তাকে ভেতর থেকে আরো ভেঙে দিচ্ছিল। মন্দিরের সামনে ছিল বিশাল এক দিঘি। অমাবস্যার রাত হলেও আকাশের উজ্জ্বল তারাগুলোর প্রতিচ্ছবি শান্ত জলের ওপর ঝিলমিল করছিল। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে কাদম্বিনী কিছুক্ষণ সেই স্থির জলরাশির দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল। তার মন তখন গভীর হতাশা আর একাকিত্বে আচ্ছন্ন। শেষ পর্যন্ত সে মন্দিরের ভেতরে ঢুকল। মন্দিরের কোনো জিনিস কোথায় রাখা থাকে তা তার অজানা ছিল না। অন্ধকারের মধ্যে হাত রেখে সেখানে রাখা বড় পিতলের একটি পাত্র খুঁজে পেল। তার পরের ঘটনাগুলো কাদম্বিনীর জীবনের এক গভীর সংকটের দিকে এগিয়ে যায়। কাদম্বিনী পিতলের কলসিটা হাতে তুলে নিল। তার ভেতরের জল ফেলে দিয়ে সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রাধাস্বামীর বিগ্রহের দিকে তাকিয়ে রইল। তার বুকের জমে থাকা অভিমান তখন যেন আর ধরে রাখা সম্ভব হচ্ছিল না। মনে মনে সে দেবতার উদ্দেশ্যে বলল, তুমি আমার কাছ থেকে আমার 2 সন্তানকে কেড়ে নিয়েছ। আজ তোমার মন্দির থেকে আমি শুধু এই সামান্য জিনিসটাই নিয়ে চললাম। এর জন্য তোমার কাছে কোনো ক্ষমা চাইব না। তার কণ্ঠে তখন ভক্তির বদলে ছিল গভীর অভিমান, শোক আর ঈশ্বরের প্রতি এক অসহায় প্রশ্ন। কিছু গল্প শেষ হয়ে যায় শেষ বাক্যে, আর কিছু গল্প শেষ হওয়ার পরেও থেকে যায় আমাদের মনের ভেতর। পূজারীর বউ তেমনই এক গল্প, যেখানে একজন মায়ের শোক, বিশ্বাস, অভিমান আর নিঃসঙ্গতা মিলে মিশে তৈরি করেছে এক গভীর মানবিক বেদনার ছবি। কাদম্বিনীর যন্ত্রণা হয়তো গল্পের পাতায় শেষ হয়েছে, কিন্তু তার প্রশ্ন থেকে যায় আমাদের মনে। একজন মায়ের শূন্যতা কি কোনো দিন সত্যিই পূর্ণ হয়? তোমাদের কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে জানিও। এমন আরো বাংলা ক্লাসিক গল্প শুনতে তনুর বাংলা ক্লাসিক স্টোরির সঙ্গে থেকো। আমি তনুশ্রী, আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে।
ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।